নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান রেলওয়ে বা আরআরবির একটি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট হয়েছে, পার্মানেন্ট রিক্রুটমেন্ট, নার্সিং পোস্ট সহ বিভিন্ন প্যারামেডিক্যাল পোস্ট রয়েছে, যার একটি শর্ট নোটিশ কিছুদিন আগে পাবলিশ হয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের সঙ্গে এই রিক্রুটমেন্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। এবং এই রিক্রুটমেন্টের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে, এছাড়াও বিভিন্ন আরও বেশ কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে, বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে এই রিক্রুটমেন্ট রিলেটেড, সেগুলিই আপনাদের সঙ্গে আজ আমি ডিটেলসে আলোচনা করব। চলুন একে একে সেগুলি দেখে নেওয়া যাক। সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জব এটি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, CEN 04/2024 হলো নোটিফিকেশন নম্বর। চলুন এবারে দেখে নেওয়া যাক। অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। আগস্টের 17 তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো সেপ্টেম্বরের 16 তারিখ এবং অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করা যাবে সেপ্টেম্বরের 17 তারিখ থেকে সেপ্টেম্বরের 26 তারিখ পর্যন্ত। এবং এখানে পোস্ট ডিটেলসও দেওয়া রয়েছে। টোটাল 20টি পোস্ট রয়েছে। সেই পোস্টের নেম এখানে দেওয়া রয়েছে এবং এই পোস্টের জন্য পে লেভেল, ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ এবং টোটাল ভ্যাকেন্সিও দেওয়া রয়েছে। নার্সিং পোস্টের জন্য পোস্ট নেম হলো নার্সিং সুপারিনটেন্ডেন্ট, স্যালারি হলো লেভেল 7, ইনিশিয়াল পে 44,900 টাকা এবং এর সঙ্গে বিভিন্ন অ্যালাউন্স অ্যাড হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে C1, পরে মেডিকেল স্ট্যান্ডার্ডের ডিটেলস দেওয়া রয়েছে। এজ লিমিট হলো 20 থেকে 43 বছর পর্যন্ত 1 জানুয়ারি 2025 অনুযায়ী এবং এর পাশাপাশি এজ রিল্যাক্সেশনও রয়েছে। টোটাল ভ্যাকেন্সি হলো নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য 713টি এবং সব মিলিয়ে টোটাল পোস্ট রয়েছে 1376টি। এই রিক্রুটমেন্টের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে একে একে। এলিজিবিলিটি থেকে শুরু করে এজ লিমিট, এজ রিল্যাক্সেশন, মেডিকেল স্ট্যান্ডার্ড এবং এক্সাম রিলেটেড, নেগেটিভ মার্ক রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। কিছু জেনারেল ইনস্ট্রাকশনও এখানে দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপের সময় নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ ইত্যাদি যা ফিল আপ করতে হবে সেগুলো ম্যাট্রিকুলেশন বা SSLC বা হাই স্কুল এক্সামিনেশন সার্টিফিকেটের ওপর বেশ করেই কিন্তু দিতে হবে এবং ডেট অফ বার্থ যা রয়েছে সেটাও যেন মাধ্যমিকের যা সার্টিফিকেট বা অ্যাডমিট রয়েছে বা SSLC বা হাই স্কুল এক্সামিনেশনের যে সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী কিন্তু দিতে হবে। এই রিক্রুটমেন্টের জন্য প্রথমে অনলাইনে এক্সাম হবে। অনলাইনে এক্সাম হয়ে যাওয়ার পরে একটি মেরিট লিস্ট পাবলিশ হবে। নেক্সট ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে মেডিকেল এক্সামিনেশন হবে এবং এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে। রিক্রুটমেন্টের পোস্টিং রিলেটেড কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এছাড়াও SC/ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে অনলাইনে এক্সাম দেওয়ার সময় ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটিও রয়েছে, পরে আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি। এবং এই রিক্রুটমেন্টের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড কি লাগবে সেটা এখানে দেওয়া রয়েছে। 3টি মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে রয়েছে, B1, C1 এবং C2 এবং এর মধ্যে বেশ কিছু জেনারেল ফিটনেস এবং ভিশন স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে। এবং কোন পোস্টের জন্য কি মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সেটা কিন্তু আপনারা এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডে পেয়ে যাবেন। মেডিকেল স্ট্যান্ডার্ডে এখানে দেওয়া রয়েছে কোন পোস্টের জন্য কোন মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। নেক্সট এবার দেখে নেওয়া যাক আর কি কি স্পেশাল পয়েন্ট রয়েছে এই রিক্রুটমেন্টের জন্য। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবেন, ন্যাশনালিটি বা সিটিজেনশিপ এখানে দেওয়া রয়েছে ডিটেলসে। নেক্সট এখানে এজ গ্রুপ দেওয়া রয়েছে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য এজ গ্রুপ হলো 20 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। লোয়ার এজ লিমিট হলো 1 জানুয়ারি 2025 এবং আপার এজ লিমিট এখানে দেওয়া রয়েছে। আনরিজার্ভ আর EWS ক্যান্ডিডেটের জন্য আপার এজ লিমিট এখানে দেওয়া রয়েছে 2/1/1982, OBC নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2/1/1979 এবং SC/ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2/1/1977। অর্থাৎ এখানে এজ লিমিট কাউন্ট হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আনরিজার্ভ এবং EWS ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2/1/1982 এবং 1/1/2005 মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। OBC নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2/1/1979 থেকে 1/1/2005 মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। SC/ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2/1/1977 থেকে 1/1/2005 মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে সেই এজ রিল্যাক্সেশনের এখানে একটা ডিটেলস দেওয়া রয়েছে। নেক্সট দেখে নেওয়া যাক আর কি স্পেশাল পয়েন্ট রয়েছে। এই রিক্রুটমেন্টের জন্য যে এক্সাম হবে সেই এক্সামের এক্সামিনেশন ফিজ লাগবে 500 টাকা এবং সেই 500 টাকা এক্সাম দেওয়ার পরে কিন্তু 400 টাকা রিফান্ড হয়ে যাবে, অর্থাৎ 100 টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য।
SC ST ex সার্ভিসম্যান PWD ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে 250 টাকা এবং এক্সাম দেওয়ার পরে কিন্তু এই পুরো 250 টাকাই কিন্তু রিফান্ড হয়ে যাবে। অর্থাৎ এক্সাম দেওয়ার পরে এই এক্সামিনেশন ফিস যা রয়েছে সেটা রিফান্ড হবে। নেক্সট এখানে কিভাবে পেমেন্ট করা যাবে তার কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। নেক্সট এখানে আরও বেশ কিছু স্পেশাল পয়েন্ট দেওয়া রয়েছে SC ST OBC EWS ক্যান্ডিডেটের জন্য এবং এখানে হরাইজন্টাল রিজার্ভেশনের কথা বলা রয়েছে এক্স সার্ভিসম্যান এবং PWBD ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে হরাইজন্টাল রিজার্ভেশনের কিছু ডিটেলসও দেওয়া রয়েছে। নেক্সট এখানে আর কি স্পেশাল পয়েন্ট রয়েছে দেখে নেওয়া যাক। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো প্রেজেন্ট এমপ্লয়ারের থেকে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। অর্থাৎ এখন ফর্ম ফিল আপের সময় পারমিশন নিয়েই ফর্মটি ফিল আপ করতে হবে। বিশেষ করে যারা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন থ্রু প্রপার চ্যানেলে ফর্মটি ফিল আপ করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু NOC শো করতে হবে। নেক্সট এখানে রিক্রুটমেন্ট প্রসেস দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে এক্সাম হবে এবং অনলাইনে এক্সামে 100টি কোশ্চেন থাকবে, 90 মিনিট সময় থাকবে। PWBD ক্যান্ডিডেটের ক্ষেত্রে 120 মিনিট সময় থাকবে এবং এই অনলাইনে যে এক্সাম হবে এক্সামের ক্ষেত্রে প্রফেশনাল এবিলিটি অর্থাৎ সাবজেক্ট রিলেটেড কোশ্চেন থাকবে 70টি, নার্সিংয়ের ক্ষেত্রে নার্সিং রিলেটেড কোশ্চেন থাকবে 70টি, 70 মার্কস থাকবে এবং আদার্স থেকে 30 মার্কস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 মার্কস থাকবে, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 10 মার্কস থাকবে, জেনারেল সায়েন্স থেকে 10 মার্কস থাকবে। সব মিলিয়ে 100টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং নেগেটিভ মার্কিংও রয়েছে, 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। 3টি কোশ্চেন ভুল করলে, 3টি কোশ্চেনের অ্যান্সার ভুল করলে 1 নাম্বার কিন্তু বাদ যাবে এবং এখানে কোয়ালিফাইং মিনিমাম মার্কসের কথাও বলা রয়েছে। আনরিজার্ভ এবং EWS ক্যান্ডিডেটের ক্ষেত্রে 40%, OBC SC ক্যান্ডিডেটের ক্ষেত্রে 30%, ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে 25%। নেক্সট এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন রিলেটেড এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই রিলেটেড কিছু ইনফরমেশনও এখানে দেওয়া রয়েছে। অনলাইনে অ্যাপ্লাই করার সময় রিসেন্ট ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে। সেই ফটোর সাইজ এখানে দেওয়া রয়েছে 30 থেকে 70 KB এবং কোনো ডার্ক গ্লাস আর ক্যাপ যেন না পড়া থাকে এবং এর পাশাপাশি এখানে বলা রয়েছে যে ছবিটি আপলোড করা হবে সেই ছবিটি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়ও লাগবে। প্রায় 12 কপি মতো ছবি রেডি করে রাখতে হবে, পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসেও লাগবে এবং যখন অনলাইনে এক্সাম হবে এক্সাম দিতে যাওয়ার সময় একটি অরিজিনাল ফটো আইডি প্রুফ, কল লেটার বা অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে এই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটি নিয়ে যেতে হবে যেটি অনলাইনে আপলোড করা হবে। এর পাশাপাশি অনলাইনে অ্যাপ্লাই করার সময় ক্যান্ডিডেটের সিগনেচার আপলোড করতে হবে রানিং হ্যান্ডরাইটিংয়ে এবং সাইজ হলো 30 থেকে 70 KB। এছাড়াও বেশ কিছু এখানে ডকুমেন্টস বা সার্টিফিকেটের কথা বলা রয়েছে। SC ST সার্টিফিকেট, PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিছু সার্টিফিকেট রয়েছে যেগুলো আপলোড করতে হবে। নেক্সট এখানে বেশ কিছু RRBর এখানে সাইট দেওয়া রয়েছে যেখানে এই রিক্রুটমেন্টটি রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হলো অনলাইনে যে এক্সাম হবে CBT, সেই CBTর কোশ্চেন ইংলিশ, হিন্দি এবং 13টি রিজিওনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থাকবে, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি ইত্যাদির মধ্যে বেঙ্গলিও রয়েছে এবং ফর্ম ফিল আপের সময় মিডিয়াম অফ এক্সামিনেশনের এই ল্যাঙ্গুয়েজ কিন্তু চুজ করা যাবে। CBTতে কোশ্চেন ইংলিশে থাকবে এবং তার পাশাপাশি যে ল্যাঙ্গুয়েজ চুজ করা হবে সেই ল্যাঙ্গুয়েজেও থাকবে। এখানে আরও বেশ কিছু স্পেশাল পয়েন্ট দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন মডিফিকেশনের ব্যাপারে দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে কারেকশন করা যাবে তার কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে কল লেটার বা এক্সামের জন্য যে অ্যাডমিট পাবলিশ হবে তার ডিটেলস দেওয়া রয়েছে। অনলাইনে অর্থাৎ ওয়েবসাইট থেকে কল লেটার বা অ্যাডমিট ডাউনলোড করতে হবে এবং ফ্রি ট্রাভেল ফেসিলিটি রয়েছে SC ST ক্যান্ডিডেটের জন্য। ST SC ক্যান্ডিডেটের ক্ষেত্রে স্লিপার ক্লাস রেলওয়ে পাস রয়েছে। যখন টিকিট বুক করা হবে তখন সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ কল লেটার বা অ্যাডমিট কার্ডের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে এবং SC ST সার্টিফিকেট নিয়ে যেতে হবে টিকিট কাউন্টারে টিকিট বুকিংয়ের সময় এবং যখন ট্রাভেল করা হবে ট্রাভেলের সময় কিন্তু অরিজিনাল কমিউনিটি সার্টিফিকেট এবং অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ সঙ্গে রাখতে হবে। নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে, অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং আরও বেশ কিছু এখানে স্পেশাল পয়েন্ট দেওয়া রয়েছে। নেক্সট এবার এখানে এই যে রিক্রুটমেন্ট হচ্ছে তার স্টেজ দেওয়া রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট বা অনলাইনে এক্সাম হবে, নেক্সট ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে।
এবার চলে এসেছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি বা কোনো স্কুল থেকে জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু এই আরআরবির নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না। 2019 আরআরবির যে রিক্রুটমেন্ট হয়েছিল নার্সিং পোস্টের জন্য যা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লেগেছিল, এই 2024 সালের রিক্রুটমেন্টের জন্য কিন্তু নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান সেমই রয়েছে। জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না। সবার কাছে একটা অনেক বড় সুযোগ রয়েছে। জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সবাই ভালো করে প্রিপারেশন নিন। সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নার্সিং জবের জন্য সবার কাছে একটা বড় সুযোগ রয়েছে। এছাড়াও বেশ কিছু প্যারামেডিক্যাল পোস্ট রয়েছে এবং তার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলসও এখানে দেওয়া রয়েছে ডিটেলসে। নেক্সট এখানে পোস্ট ডিটেলস দেওয়া রয়েছে। এখানে আরআরবি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ বেশ কিছু ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। কলকাতাতে, শিলিগুড়িতে, মালদাতে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তারও ডিটেলস এখানে দেওয়া রয়েছে একে একে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। ভুবনেশ্বরের ডিটেলস দেওয়া রয়েছে, বিলাসপুরের ডিটেলস দেওয়া রয়েছে পোস্ট ডিটেলস, চণ্ডীগড়ের ডিটেলস দেওয়া রয়েছে, চেন্নাইয়ের ডিটেলস দেওয়া রয়েছে, গোরখপুরের ডিটেলস দেওয়া রয়েছে, গুয়াহাটির ডিটেলস দেওয়া রয়েছে, শ্রীনগর থেকে শুরু করে নেক্সট এবার চলে আসি কলকাতাতে। কলকাতা এবং মুম্বাইতে নার্সিং পোস্ট সবথেকে বেশি রয়েছে। নার্সিং সুপারিনটেন্ডেন্টের পোস্ট রয়েছে কলকাতাতে ইস্টার্ন রেলওয়েতে 72, সাউথ ইস্টার্ন রেলওয়ে 53, মেট্রো রেলওয়ে 2, সব মিলিয়ে প্রায় 127টি মতো পোস্ট রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের এবং সব মিলিয়ে প্রায় 229টি পোস্ট রয়েছে। এবার চলে আসি মালদাতে। ওয়েস্ট বেঙ্গলের মালদাতে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পোস্ট রয়েছে ইস্টার্ন রেলওয়ে 21টি, সাউথ ইস্টার্ন রেলওয়ে 1টি। এছাড়াও এখানে মুম্বাই আরআরবির ডিটেলস দেওয়া রয়েছে, পোস্ট ডিটেলস, মুজফ্ফরপুর, পাটনা এবং রাঁচির ডিটেলস দেওয়া রয়েছে, সেকেন্দ্রাবাদের ডিটেলস দেওয়া রয়েছে। এবার চলে আসি ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি। শিলিগুড়িতে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পোস্ট রয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে টোটাল পোস্ট রয়েছে 15টি, যার মধ্যে আনরিজার্ভে 7টি পোস্ট রয়েছে, এসসির 2টি পোস্ট, এসটির 1টি পোস্ট, ওবিসির 4টি পোস্ট, ইডাব্লিউএসের 1টি পোস্ট এবং সব পোস্ট মিলিয়ে শিলিগুড়িতে টোটাল পোস্ট রয়েছে 26টি এবং আরআরবির টোটাল পোস্ট রয়েছে 1376টি টোটাল পোস্ট। নেক্সট এখানে সিলেবাস দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের জন্য সাবজেক্ট রিলেটেড এখানে সিলেবাস দেওয়া রয়েছে। নার্সিং সুপারিনটেন্ডেন্টেরও এখানে সাবজেক্ট রিলেটেড সিলেবাস দেওয়া রয়েছে এবং সাবজেক্ট ছাড়াও আদার্স যা 30 মার্কস রয়েছে তার এখানেও কিছু ডিটেলস দেওয়া রয়েছে সিলেবাস। জেনারেল অ্যারিথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স থেকে যে বাকি 30 মার্কস থাকবে তার সিলেবাসও এখানে দেওয়া রয়েছে। নেক্সট এখানে বেশ কিছু ফরম্যাট দেওয়া রয়েছে এসসি, এসটি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বেশ কিছু এখানে ফরম্যাট দেওয়া রয়েছে। নেক্সট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই পিডিএফটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। গুগলে গিয়ে টাইপ করতে হবে ইন্ডিয়ান রেলওয়ে। নেক্সট ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে রিক্রুটমেন্ট অপশন রয়েছে, এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পরে এখানে বেশ কিছু আরআরবির ওয়েবসাইট আসবে, এখানে যে কোনো একটি ওয়েবসাইট দিয়ে গিয়েই আপনারা এই ডিটেলস পিডিএফটি পেয়ে যাবেন। যেমন ওয়েস্ট বেঙ্গলের এখানে শিলিগুড়ি রয়েছে, শিলিগুড়িতে এখানে ক্লিক করার পরে এখানে আপনারা পেজটি স্ক্রল করবেন। এখানে স্ক্রল করার পরে এখানে CEN নম্বর 4 2024 নোটিশ নম্বর দেওয়া রয়েছে, এখানে ডিটেলস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ রয়েছে এবং যে আগে একটি শর্ট নোটিশ পাবলিশ হয়েছিল তারও এখানে পিডিএফ দেওয়া রয়েছে। এখানে আপনারা ক্লিক করলেই এই ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটি পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।